হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিদ অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা অবশ্যই জানো আগামীকাল 29শে এপ্রিল 2026 তারিখ পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফার ভোট রয়েছে, যার জন্য কিন্তু বিএলওরা বাড়ি বাড়ি এসে এই রকম একটা ভোটার স্লিপ দিয়ে যাচ্ছে এবং বলে যাচ্ছে এই স্লিপটা গুছিয়ে রাখতে হবে এবং এই স্লিপটা ভোটের দিন এই স্লিপটা কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে। তবে তার সঙ্গে সঙ্গে বলে যাচ্ছে যে ভোটার মানে যে ভোটটা দেবে তার অবশ্যই ভোটার আইডি কার্ড নিয়ে যেতে হবে এবং এই স্লিপটা নিয়ে যেতে হবে। এবার যদি কোনো কারণে এই স্লিপটা হারিয়ে গিয়ে থাকে, কিভাবে অনলাইনে ডাউনলোড করতে হবে কিংবা পরবর্তীতে এই স্লিপটা লাগবে কিনা, দেখো সবার প্রথমে বলে দিই এই স্লিপে কিন্তু বিস্তারিত ভোটারের তথ্যগুলো দেওয়া রয়েছে। যেমন বর্তমানে লেটেস্ট ভোটার লিস্ট অনুযায়ী পার্ট নম্বর কি রয়েছে, এখানে কিন্তু তোমরা উপরের দিকে দেখতে পাবে অংশ নম্বর, সিরিয়াল নম্বর দেখতে পাবে এবং নিচের দিকে আসার পর এখানে ভোটারের নাম, তার জেন্ডার, তার এপিক অর্থাৎ ভোটার আইডি কার্ডের নাম্বার, তার বাবার নাম, পার্ট নম্বর, পার্টের নাম কি রয়েছে, সিরিয়াল নম্বর কি রয়েছে, পুলিং স্টেশনের নাম কি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এ টু জেড তথ্যগুলো দেওয়া রয়েছে, যার জন্য এই স্লিপটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্লিপ। ওকে, তবে এই স্লিপটা তোমরা চাইলে অনলাইন থেকে খুব সহজেই ডাউনলোড করতে পারো মোবাইল দিয়ে। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা মোবাইল থেকে এই স্লিপটা কিংবা এই স্লিপে যে সমস্ত ইনফরমেশানগুলো রয়েছে ওইগুলো তোমরা অনলাইন থেকে কিভাবে ডাউনলোড করবে। তো ভোটার স্লিপের তথ্যগুলো অনলাইন থেকে ডাউনলোড করার জন্য সবার প্রথম তোমাদের votar.eci.government.in এই অফিসিয়াল পোর্টালে আসতে হবে। এই পোর্টালে আসার পর তোমাদের লগ ইন অপশানে ক্লিক করতে হবে। যাতে তোমাদের এই ওয়েবসাইটে লগ ইন আইডি পাসওয়ার্ড নেই কিংবা তোমাদের সাইন আপ করা নেই, তোমরা কিন্তু সাইন আপ করতে পারো তোমাদের মোবাইল নাম্বার, নাম এবং ভোটার আইডি কার্ডের নাম্বার দিয়ে। ওকে, এবার যাদের তোমাদের আগে থেকে সাইন আপ করা রয়েছে তোমরা লগ ইন অপশানে ক্লিক করার পর এখানে তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বার দেবে অথবা ইমেল আইডি অথবা তোমাদের ভোটার আইডি কার্ডের নাম্বার বসাবে। নিচের দিকে আসার পর এখানে ক্যাপচা কোডটা ফিল করে রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করবে। এবার রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে একটা 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা বসানোর পর নিচে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করতে হবে। ভেরিফাই লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের লগ ইন হয়ে যাবে। এখানে তোমাদের নামটা শো করবে। নিচের দিকে আসার পর এখানে সার্ভিস সেকশনের নিচে একটা অপশান তোমরা দেখতে পাবে, এখানে দেখতে পাচ্ছ রয়েছে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট, এই অপশানটায় ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী একটা পেজ খুলবে যেখানটা তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর প্রথম যে অপশান রয়েছে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট, এখানে তোমাদের প্রথম অপশান দেখতে পাচ্ছ এখানে সার্চ বাই এপিক, এটা কিন্তু সিলেকশন করা থাকবে। নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর তোমাদের এখানে ইওর এপিক নাম্বারে ঘরে তোমাদের ভোটার আইডি কার্ডের নাম্বারটা পুট করবে এবং ডান দিকে স্টেটের জায়গায় তোমরা এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেকশন করবে। সিলেকশন করার পর নিচের দিকে আসবে এবং এই ক্যাপচা কোডটা দেখে দেখে ডান দিকের ঘরে দেওয়ার পর নিচে সার্চ অপশানে ক্লিক করবে। এবার সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে তোমাদের তথ্যগুলো বেরিয়ে আসবে। এবার তোমরা কি করবে, নিচের দিকে আসার পর এখানে ভিউ ডিটেলস এই অপশানটায় ক্লিক করবে। এবার ভিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু যাবতীয় তথ্যগুলো বের হবে, যেমন তোমাদের নাম, তোমার বাবার নাম, তোমার বয়স কত, জেন্ডার কি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তোমার এখানে কনস্টিটিউয়েন্সি কি রয়েছে, তার সঙ্গে সঙ্গে বিধানসভা কেন্দ্রের নাম কি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে পুলিং স্টেশন, তোমার পার্ট নম্বর, সিরিয়াল নম্বর, এর তথ্যগুলো কিন্তু বেরিয়ে আসবে। এবার এই পেজের প্রিন্ট তোমরা পেতে চাইলে তোমরা কি করবে, এখানে তোমাদের একটা নিচে অপশান দেওয়া রয়েছে, এখানে প্রিন্ট ভোটার ইনফরমেশান এই অপশানটাই ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এই পেজের একটা পিডিএফ তোমাদের মেমোরি কার্ডে সেভ হয়ে যাবে। এবার ওই পিডিএফটা তোমরা প্রিন্ট করে কাছে রাখতে পারো, তোমরা কিন্তু অবশ্যই ওইটা তোমরা যে কোনো কাজে লাগাতে পারবে। যেমন তোমাদের দেখালাম যে এখানে তোমাদের ইনফরমেশানটা দেওয়া রয়েছে সমস্ত কিছু, তোমরা কিন্তু চাইলে এটা কিন্তু প্রিন্ট করে পরবর্তীতে কিন্তু কাজে লাগাতে পারো যদি তোমাদের তথ্যগুলো দরকার হয়। তবে বিওলোর তরফ থেকে যে স্লিপটা দেওয়া হচ্ছে ওটা কিন্তু একটু অন্যরকম, তবে ওখানে যে সমস্ত ইনফরমেশান দেওয়া রয়েছে এখানটাও কিন্তু ওই সমস্ত ইনফরমেশান তোমরা পেয়ে যাবে। ওকে, তো তোমরা যদি ওই স্লিপটা কোনো কারণে হারিয়ে ফেলো তাহলে কিন্তু অবশ্যই এইভাবে অনলাইন থেকে তোমরা কিন্তু এই পেজের একটা প্রিন্ট করে তোমরা কিন্তু ভোটের দিন নিয়ে যেতে পারো ভোটার আইডি কার্ডের সঙ্গে। তবে এটা কিন্তু শুধুমাত্র একটা তথ্য দেওয়া রয়েছে যাতে তোমাদের ওখানে নামটা খুঁজতে সুবিধা হয়। তবে ভোটের দিন কিন্তু অবশ্যই তোমাদের ভোটার আইডি কার্ডটা নিয়ে যাবে, কারণ ভোটার আইডি কার্ড থাকলে কিন্তু ভোটটা দিতে দেওয়া হবে। তো তোমাদের সমস্ত
কিছু বলে দিলাম, ভোটার স্লিপটা কী দরকার, কী কী তথ্য দেওয়া রয়েছে, হারিয়ে গেলে তোমরা অনলাইন থেকে কীভাবে তথ্যগুলো পাবে, তোমাদের সমস্ত কিছু বলে দিলাম। যদি তোমাদের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।